নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা সোনালী মুরগির খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানকার একটা চাষি দীর্ঘদিন ধরে এই সোনালী মুরগি লালন পালন করে আসছেন। এইটাই সেই তার ফার্ম। এখন বর্তমানে 30 দিনকার পাখি রয়েছে এই চালানের। তো বর্তমান সময়ে যারা সোনালী মুরগি চাষ করছেন বা ভাবছেন যে সোনালী মুরগি চাষ করবেন, তারা কোন পদ্ধতিতে সোনালী মুরগি চাষ করবেন, সোনালী মুরগির বর্তমান বাজার কি আছে, চাহিদা কেমন আছে, দাম কেমন আছে, সোনালী মুরগি কতদিনই পূর্ণবয়স্ক হয় বা বিক্রি উপযুক্ত হয়, তখন কি দামে বিক্রি হয়, কোথায় বিক্রি হয়, এবং রোগ প্রতিরোধ সম্পর্কেও জানার চেষ্টা করব, ঘর ব্যবস্থাপনাও জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা হলে কমেন্টসে লিখবেন, তাহলে তার অ্যান্সারটা পেয়ে যাবেন। আর নিয়মিত ফার্মিং এর উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের প্রতিবেদন শুরু করি। দাদা নমস্কার। নমস্কার দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো এই ফার্মটা কি আপনার? এই ফার্মটা আমার লিজে নেওয়া আছে 2 বছরের জন্য। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন কতদিনকার পাখি রয়েছে? এখন এটা 30 দিনকার পাখি রয়েছে। 30 দিন বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার 30 দিনকার পাখির বয়স প্রায় 300 350 ওজন হয়েছে। আচ্ছা, তো দাদা আপনার নাম আর পরিচয়টা দেখতে। আমার নাম হচ্ছে রাজেশ দাস। আমার বাড়ি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সামনের বাড়ি। তো আমি এখানে লিজে নিয়েছি, 10 বছরের লিজে নিয়ে আছে। আর আমি 2 বছর ধরে টানা এই ব্যবসাটায় আছি। এই ব্যবসায় মোটামুটি ভালোই লাভজনক ব্যবসা আছে, করতে পারলে আর যত্ন সহকারে করতে পারলে লাভজনক ব্যবসা আছে। আচ্ছা, তো দাদা এই যে সোনালী মুরগি পূর্ণবয়স্ক বা বিক্রির উপযুক্ত হতে কত সময় লাগে? এটা 70 থেকে 80 দিন সময় লাগবে। 80 দিনে আপনার 1 কিলোর উপর হয়ে যায়। মার্কেটে চাহিদা হচ্ছে 1 কিলো থেকে 1 কিলো 250-এর মধ্যে চাহিদাটা সবথেকে বেশি আছে। মানে 1 কেজি বা 1 কেজি 250 গ্রাম এর মধ্যে চাহিদা বেশি, বড় হলে চাহিদাটা কমে যায়। আর মোরগটা 1 কিলো থেকে 1 কিলো 250-এর মধ্যে। আর মুরগিটা আপনার সবসময় ওই 900 1 কিলো এরকম ধরা চাহিদা থাকে। আচ্ছা, এর বাজার চাহিদা কেমন রয়েছে? এর বাজার চাহিদা আগে অতটা ছিল না। ইদানিং এই 1 বছরে এর চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে। এবং আমরা এই চত্বরে একটা ফার্ম করছিলাম, আশেপাশে আমাদের দেখে ঠিক আছে আরো 1-2 জন ফার্ম করেছে। এই চাহিদা দিনকে দিন বাড়ছে। ব্রয়লারের তুলনায় এখন এই চাহিদাটা বাড়ছে। বেশিরভাগ সবাই ডাইরেক্ট সোনালী মুরগি চাষ করতে চাইছে। কেন চাহিদা বাড়ছে কেন? তাইতো মানুষের এই খাওয়ারের চাহিদা আছে, জানে অল্প পয়সায়। যেরকম আপনার ব্রয়লারেও 260-80 চলে যায়, এটাও আপনার ওই 260-70-এর মধ্যে আপনার দেশি, এটা দেশি ক্রস আছে। এটা দেশি বলেই বাজারে চলে সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে, আপনার এটা সব জায়গায় বাজার হাটেই সব সময় পেয়ে যাবেন। আচ্ছা, তো একটা জায়গা বলবেন যে এই যে সোনালী মুরগিগুলো রয়েছে, আপনারা যে অনেক প্রোডাকশন হচ্ছে, এগুলো বিক্রি কোথায় করছেন? বিক্রি আপনার ওই কিছু লোকাল লোক আছে যারা মোটরসাইকেলে সাইকেলে ঝাঁকাই করে নিয়ে যায়, তারা দোকান ধরা থাকে তাদের। এবার আমার এইখানে আমি বিক্রিটা করি ডাইরেক্ট কলকাতায়। আমি ওই খুচরো বিক্রি করি না, আমি আপনার ওই 5 কুইন্টাল 6 কুইন্টাল মাল 600-700 এরকম পিস ছেড়ে দিই। 1 কিলোর ওপর হয়ে গেলে 6 কুইন্টাল, মানে আমার এখন আছে 2000 পিস। 2000 পিসের মধ্যে যখনই বড় হয়ে যাবে তখনই আমি যোগাযোগ করলে হয়তো প্রথম চালানে হয়তো 600 মাল বেরোলো, 6 কুইন্টাল মাল গেল। তারপর 3 দিন পর আবার 5 কুইন্টাল, এরকম করে এইভাবে 1 সপ্তাহের মধ্যে আমার মাল ক্লিয়ার হয়ে যাবে। বিক্রির কোনো সমস্যা না, বিক্রির কোনো সমস্যা নেই, বাচ্চা তোলারও সমস্যা নেই। যেখান থেকে আমরা বাচ্চা নিই আমার ভালো যোগাযোগ আছে, তারা ওষুধ সবকিছু বলে দেয়। খাওয়ার টাওয়ার কোনো প্রবলেম হলে সব সময় সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দাদা আপনি যে বাচ্চা কতদিনকার বাচ্চা ফার্মে আনেন? আমি 0 দিন মানে ডিম ফুটা বাচ্চা নিই, ঠিক আছে। আচ্ছা, একটা বাচ্চা ডিম ফুটা বাচ্চা নিয়ে তারপর এই মানুষ করে বড় করে তারপর 1 কিলো 250 যখন মানে 1 কিলোর উপর থেকে বিক্রিটা চালু করি আমি। আচ্ছা, তো একদিনকার বাচ্চা আনার পরে তো মর্টালিটি কেমন হয়, কি কি রোগ হতে পারে, কিভাবে যত্ন করেন? মর্টালিটি আপনার নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নর উপর থাকে। ব্যাপারটা কি, যত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ফার্মটা রাখা যাবে তত মর্টালিটিটা কম হবে।
এইবার যদি আমি ফার্মটার মানে দায়িত্ব জ্ঞানহীন মতো 5 জন বাইরের লোক ঢুকলো, যখন বাচ্চা আসবে তখন ফার্মে কিন্তু বাইরের লোককে প্রবেশ করানো যাবে না। বাইরের লোক প্রবেশ করানো যাবে না, যে কেবলমাত্র ফার্মে কাজ করবে সেই আসবে, ঢুকবে। ঠিক আছে, ওইভাবে। আর যেভাবে পদ্ধতি আছে, খাওয়ার জল দিয়া চেঞ্জ করা, জলটা সব সময় ওদের খাওয়াতে হবে, আর জলটা পরিষ্কার রাখতে হবে। ওই 1 ঘন্টা আধা ঘন্টা পর পর যদি জল চেঞ্জ করা যায় তাহলে সব থেকে উপকার ভালো, আর মোর্টালিটিটা কম হবে। আচ্ছা, তো কি কি রোগ হতে পারে এই সোনালী মুরগির? রোগ প্যারালাইজ হতে পারে, স্ট্রোক হতে পারে। ঠিক আছে, প্যারালাইজ মানে 15 দিনেও হতে পারে, 20 দিনেও। বড় বাচ্চাও প্যারালাইজ টাইপের হয়। ভিটামিন ঠিক মতো খাওয়াতে হবে ছোটবেলায়। তারপর ক্যালসিয়ামের ওষুধ আছে। আর সব থেকে মেন হচ্ছে খাওয়াটা ভালো ফিট, ভালো কোম্পানির ফিট খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, এই ফিটের উপর অনেক কিছু নির্ভর করে। অনেকে আছে পয়সা বাঁচানোর জন্য কম দামি ফিট খাওয়ালো, তাতে মানে পাখিটার গ্রোথ দেবে না। আচ্ছা, গ্রোথটা অনেক দিন সময় লেগে যায়। আচ্ছা, তো আপনারা কি কোম্পানি কি আপনাকে ফিট দিচ্ছে নাকি? না না, কোম্পানির ইয়ে নেই, আমি ডাইরেক্ট ওই আমাদের রানাঘাট চাকদা এই দুটো জায়গা থেকে আমি মালটা তুলি, ফিটটা। আচ্ছা, আপনার এখানে ক্যাপাসিটি 2000 ক্যাপাসিটি রয়েছে? হ্যাঁ, 2000 মোটামুটি। তাহলে 2000 এর মধ্যে কতগুলো বাঁচবে? আপনার 2000 এর মধ্যে আমার আপাতত ছোটবেলা থেকে 0 দিনের বাচ্চা নিয়েছি 15টার মতো মোর্টালিটি আছে। ঠিক আছে, এর আগের বার যখন করেছিলাম তখন 50-60টার কাছে চলে গিয়েছিল। মানে ভালোভাবে যদি পরিষেবা দেওয়া যায়, মানে পরিচর্যা করা যায়, তাহলে ওই 10-15টা পর্যন্ত থাকবে। আর মোর্টালিটি বলা যায় না। এবার ডিম ফুটা বাচ্চা তো, অনেকটা বাচ্চা কিছু কমজোর বেরোয়, তো সেটাকেও বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ওই 15টা 20টা এর বেশি হয় না, এর বেশি মরে না না। আর এই পাখি অন্যান্য ইয়ের থেকে যে রোগগুলোর কথা বলছেন সেই রোগের জন্য কি চিকিৎসা নেন? চিকিৎসা আছে, ওদের ক্যালসিয়ামের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে। মানে যেখান থেকে বাচ্চা নেন তারাই দিয়ে দেয়? হ্যাঁ, তারাই দিয়ে দেয়। আমি নিই, আমারই এক আত্মীয়র মারফত নিই, সেও রানাঘাটে ব্যবসা করে। আমারই পিসির ছেলে আছে, রানাঘাটে ব্যবসা করে। ওর কাছ থেকে, ও 4 বছরের অভিজ্ঞতা আছে, ওর কাছ থেকে আমি সবকিছু ইয়ে করি। আচ্ছা, আমার এই করতে করতে আজ 2 বছর অভিজ্ঞতা হয়ে গেছে, এখন কোনো অসুবিধা হয় না আমার। তাহলে একটা মুরগি 1 থেকে 250 গ্রাম, 1 কেজি 250 গ্রাম করতে মোটামুটি কয় টাকা খরচা হয়? না, বাচ্চা নির্ভর করে আপনি কিরকম বাচ্চা নেবেন। বাচ্চা 2-3টে রেট পাওয়া যায়। ঠিক আছে, ভালো কোয়ালিটির আছে, মিডিয়াম কোয়ালিটি আছে, লো কোয়ালিটির আছে। 20 টাকা, 22 টাকা, 24 টাকারও আছে, এমনকি 18 টাকা 19 টাকাও বাচ্চার রেট পাওয়া যায়, কিন্তু সেগুলো কোয়ালিটি ভালো হয় না। কোয়ালিটির নিয়ে ভালো কোয়ালিটির বাচ্চা নিলে অবশ্যই তাড়াতাড়ি গ্রোথ দেবে। এবার আপনার যদি লো কোয়ালিটির বাচ্চা নেন, যতই ভালো খাওয়ান, গ্রোথটা কম দেবে। কিছু পাখি আছে বুঝতে হবে যে পা অনেক লম্বা উঁচু কিন্তু দেহ ছোট, এগুলো মানে লো কোয়ালিটির আছে, তার ওজনটা অনেক দেরিতে দেয়। আচ্ছা, তো মোটামুটি কয় টাকা খরচা হয় একটা মুরগির প্রতি? একটা মুরগির পিছনে আপনার নেই করে 170 টাকা খরচা হবে। 180 টাকা আপনার একটা ফার্মে, ওর ঘরে আপনি একটা মুরগির পিছনে ধরে রাখেন, বাচ্চা তোলা, ওষুধ খাওয়ানো, ফার্মে ইলেকট্রিক ভাড়া, ঠিক আছে, সবকিছু। ওটা যদি আপনার ফার্ম নিজস্ব থাকে আলাদা ব্যাপার, সেই ভাড়া যদি নিয়ে থাকে, তো গড়ে 180 টাকা গেলেও আপনি 140-60 টাকা পার পিসে, বড় করলে 60 টাকা 50 টাকা আপনার থাকবে। 40 টাকা মার্কেট যদি কমও যায়, মার্কেট যদি একটু ডাউনও যায়, 40-45 টাকা আপনি পার পিসে কেজিতে লাভ করবেন। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা হয়তো জানলেন এই ব্যাপারটা। আরেকটা ব্যাপার যেটা প্রবলেমটা হচ্ছে ঘরের ব্যাপারটা, সে বোঝে না যে যারা নতুন শুরু করবে ফার্মটা, তারা ঘরটা কিভাবে তৈরি করবে। ঘরটা আগে যে জানে না তাকে আশেপাশে ফার্ম দেখতে হবে, ফার্মটা দেখে ওকে বুঝতে হবে যে ফার্মে কিরকম সাইডে আমাকে পিলার তুলতে হবে, নেট দিয়ে কতটা নেট ইয়ে করতে হবে, কিরকম কি, সব আশেপাশে ফার্মটা একটা দুটো ফার্ম দেখে নিয়ে তারপর ওকে নিজের আইডিয়াতে ঘরটা বানানো উচিত। আচ্ছা, তাহলে যারা নতুন শুরু করবে, হ্যাঁ, তারা কিভাবে শুরু করবে? তাদের অ্যাকচুয়ালি আশেপাশে জানতে হবে, অথবা ইউটিউবে, আপনাদের এই যে ইউটিউবে যেটা আছে, এই ফার্ম দেখে ও ইয়ে করতে পারবে না, আইডিয়া করতে পারবে ফার্মে কি প্রয়োজন আছে। খাবারের হপার লাগবে, অটো ড্রিঙ্কারের প্রয়োজন আছে, ঠিক আছে, খাবারের একটা ঘর আলাদা বানাতে হবে, প্লাস হচ্ছে
হসপিটালিটির জন্য মানে বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে যায় পাখিগুলো, ছোট পাখিগুলো, তখন ওকে আলাদা করে ট্রিটমেন্ট করার জন্য রাখতে হবে। ওই সব পাখির মধ্যে ছেড়ে দিলে হবে না। যেগুলো অসুস্থ তাকে আলাদা করে ছোট্ট করে একটা জায়গা বানাতে হবে, বানিয়ে নেট দিয়ে ঘিরে হোক যা করে হোক তাকে আলাদা খাওয়ার আলাদা জল রাখতে হবে, তাকে অন্য পাখির সাথে সংস্পর্শে আনলে হবে না। তাই তো। আচ্ছা, তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা শেষ করব, বেশি দীর্ঘায়িত করব না। তো হচ্ছে দাদা একটা কথা বলবেন যে যখন আমরা বাচ্চা তুলি মানে ক্রিটিক্যাল টাইম কতদিন, মানে ঝুঁকি থাকে কতদিনের? ঝুঁকি আপনার 10 দিন থাকবে। 10 দিন এই ঝুঁকিটা 10 দিন, এক সপ্তাহ থেকে 10 দিন থাকবে, তারপরে ওর মর্টালিটির সংখ্যাটা একদমই থাকবে না। তারপর নিজের ওই যদি অযত্নে হলো, ঠিক আছে, মানে ফার্মে বিশেষত যখন বাচ্চা অবস্থায় ফার্মে অন্য কাউকে ঢুকতে দিলে হবে না, বাইরে বায়োসিকিউরিটিটা ঠিক রাখতে হবে। আচ্ছা, কোন মুখে ঘরটা হলে ভালো হয়, মানে কোন পরিবেশে কোন জায়গায় ঘরটা হলে ভালো হয়? গ্রাম্য পরিবেশেই ভালো, কেননা শহরে তো পারমিশন দেবেই না। মাঠে আশেপাশে, ফাঁকা মাঠের আশেপাশে একটু গাছ মানে বাগান টাইপের আছে, বাগানের পরিবেশের মধ্যে করাটাই বেটার। আচ্ছা আচ্ছা, হাওয়া বাতাসটা পাবে। ফাঁকা মাঠে একটু রোদেরও গরমকালেও অসুবিধা আছে, একটু বাগান টাইপের পরিবেশের মধ্যে যদি ফার্মটা করা যায় সব থেকে ফার্মের উপকার। তাহলে কি আপনি কি বলতে যাচ্ছেন যে বর্তমান সময়ে যারা সোনালী মুরগির চাষে আসবে তারা ভালো কিছু করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরতে হবে, এবং টাকা এতে আসছে তো কোম্পানির ইয়ে নেই যে কোম্পানি খাবার দেবে, কোম্পানি মুরগি তুলে দেবে, সেটা নেই। এতে নিজে থেকে ইনভেস্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে। ভালোভাবে পরিচর্যা করলে অবশ্যই এতে লাভজনক ব্যবসা আছে এটা। কিন্তু একসময় কিন্তু আমরা দেখেছি যে ঘরে ঘরে সোনালী মুরগির ফার্ম হয়েছিল, কিন্তু এখন কিন্তু সেগুলো মার্কেটে নেই। সেখান থেকে একটা নেগেটিভ চিন্তা ধারণা চলে এসেছে। এখন আপনি আশেপাশে যতই খোঁজ করবেন চারিদিকে সোনালীর ফার্মটাই করছে। ব্রয়লারের ফার্ম যেগুলো ছিল, এটাও ব্রয়লারের ফার্ম ছিল 3 বছর আগে আমি যখন নিয়েছি, তখন ব্রয়লারের ফার্ম ছিল তার 2 বছর আগেই। তো এটা পুরো পরিষ্কার করে, মাটি পরিষ্কার করে সবকিছু করে নতুন করে আবার ফ্রেশ করে, ভাইরাস যাতে না হয় সেই কারণে যা যা ওষুধ দেওয়া সব দিয়ে তারপর ফার্মটাকে তৈরি করেছি। আর সোনালী এই মুরগি এখন বর্তমানে লাভজনক ব্যবসা আছে, কিন্তু সময় দিতে হবে, এর পিছনে যথেষ্ট সময় দিতে হবে, খেয়াল রাখতে হবে। আর বিশেষত জলটার সব থেকে মেন হচ্ছে জলটা পরিষ্কার জল খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, আর এই লেয়া এইগুলো পরিষ্কার কি করে? হ্যাঁ, এইগুলো ওই নেট আছে আপনার, বালি চালার ইয়ে আছে, তারপর আপনার এইগুলো ধান চালার যে নেট গুলো থাকে সেগুলো দিয়ে আপনি চাললে ওই যে গুগুলো থাকে শুকিয়ে যায়, সেগুলো অটোমেটিক ওই নেটের উপর থেকে যাবে, আর ফ্রেশ আপনার চিটে টুলস লিটার গুলো পরিষ্কার থাকবে। আচ্ছা, লিটার তাছাড়া আপনি পরিবর্তন করেন না? হ্যাঁ হ্যাঁ, এক চালানোর পর পুরো লিটার ফেলে দিতে হবে, এবং হালকা করে ওই লিটারের জন্য কিছু গ্যাস গন্ধ হয়, ওই মাটিটা 2 ইঞ্চি 3 ইঞ্চি যদি মাটি চেঁচে ফার্মটাকে রেডি করা যায় তাহলে সব থেকে উপকার বেশি। উপকার হয়। শুধু লিটার পুরো ফেলে দিলাম, দিয়ে আমি ইয়ে করলাম। চুন ব্যবহার করেন? চুন ব্যবহার করেন? হ্যাঁ, চুন আছে, চুনটা তো মাস্ট, চুন দিতেই হবে। ঠিক আছে, ওকে। তো প্রিয় দর্শক, প্রতিবেদনটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেয়ার মুরগির উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।